বিয়ের আগে হঠাৎ পরিচয়ে একজন মানুষকে কতটা বিশ্বাস করা উচিত? তো আসলে বিশ্বাস তো কথায় নয়, সময়, আচরণ, ধারাবাহিকতার মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়। তো বিয়ের আগে কাউকে অন্ধভাবে বিশ্বাস একদম করাও ঠিক না, আবার একদম অকারণে সন্দেহ করাও ঠিক না। প্রয়োজন হলো ধীরে ধীরে মানুষটাকে জানা, যাচাই করা এবং বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তো ম্যারেজ কেবিরির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৮১তম পর্বে আজকে আমরা কথা বলবো যে বিশ্বাস কিভাবে তৈরি হয়। তো আসলে কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। সুন্দর করে কথা অনেকেই বলতে পারেন, কিন্তু একজন মানুষের আসল পরিচয় বোঝা যায় তার কাজ, দায়িত্ববোধ এবং আচরণে। যেমন প্রতিশ্রুতি দিলে সেটাকে নিয়মিত পালন করার একটা ব্যাপার থাকে। আর সময়কে কাজ করতে দিন। একদিন, ১ সপ্তাহ একজন মানুষকে পুরোপুরি বোঝা যায় না। ধীরে ধীরে মানুষের সঙ্গে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। সময়ের সঙ্গে সঙ্গে তার স্বভাব, ধৈর্য এবং মূল্যবোধ এইসব ব্যাপারগুলো স্পষ্ট হয়ে ওঠে। যেমন বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ কেমন সেটা পর্যবেক্ষণ করতে হয়। আর প্রয়োজনীয় যাচাই বাছাইটা করুন। বিয়ের সিদ্ধান্তে শুধু যে অনুভূতি তা নয়, বরং পরিবার, চরিত্র, পেশা, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুদ্ধিমানের কাজ হলো যাচাই করা। যেমন ২ পরিবারের মধ্যে খোলামেলা তথ্য আদান-প্রদান করার। তো ছোট ছোট আচরণকে গুরুত্ব দিন। বিশ্বাস বড় কোনো ঘটনা দিয়ে নয়, বরং ছোট ছোট ভালো আচরণের ধারাবাহিকতা দিয়ে তৈরি হয়। যেমন সময়ের মূল্য দেওয়া, সত্য কথা বলা এবং সম্মানজনক আচরণ করা। তো বিশ্বাস গড়তে আসলে ২ জনেরই ভূমিকা আছে। একজন চেষ্টা করলেই যে যথেষ্ট এরকম নয়। একটা সুন্দর দাম্পত্যের জন্য ২ জনেরই সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন আছে। যেমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রেখে শুরু থেকেই পরিষ্কার না করে আলোচনা করার বিষয়। তো বিশ্বাস আসলে চেয়ে নেওয়া যায় না, বা এটা আসলে অর্জন করতেই হয় এবং এটা অর্জন করারই বিষয়। তো একটা সফল বিয়ের ভিত্তি হলো যে শুধু ভালো লাগা তা নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠা বিশ্বাস, সততা এবং পারস্পরিক যে সম্মান সেটার উপর ভিত্তি করে।